ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল, ঘর ছাড়া হাজারো বাসিন্দা। খরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় নতুন আর্থিক প্যাকেজ ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের। স্পেনের সেউতা সীমান্তে ব্যাপক অনুপ্রবেশের আশঙ্কায় নিরাপত্তা জোরদার। পোল্যান্ডের সশস্ত্র বাহিনী দিবসে স্মরণকালের বৃহত্তম সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত। এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত সাবেক অধ্যাপক জেসন আর্ডে মারা গেছেন। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি জাবের মাহমুদুল। তীব্র দাবদাহ আর শুষ্ক আবহাওয়ায় ভয়াবহ রূপ নিয়েছে ইউরোপের সার্বিক দাবানল পরিস্থিতি। ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম এবং ক্রোয়েশিয়ার বনাঞ্চল পুড়ে ছাই হওয়ার পাশাপাশি লোকালয়ে ছড়িয়ে পড়েছে আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শত শত অগ্নি নির্বাপক কর্মী ও ইউরোপিয়ান ইউনিয়নের বিশেষ বিমান কাজ করলেও নতুন করে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন হাজার হাজার মানুষ। দক্ষিণ পশ্চিম ফ্রান্সে নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল। ল্যান্ডস ডিপার্টমেন্টের লুগলন ও গ্যারন গ্রাম থেকে অন্তত 650 জন বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। 1,500 হেক্টরেরও বেশি এলাকা পুড়ে ছাই হয়ে যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে নিরলস কাজ করছেন শত শত অগ্নি নির্বাপক কর্মী। অন্যদিকে জার্মানির পশ্চিম সীমান্তে বনের ভেতরের মাটির নিচে সুপ্ত আগুন বা হটস্পট খুঁজে বের করে নেভানোর কাজ চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বহনকারী এই এলাকায় স্থলমাইনের ঝুঁকি থাকা সত্ত্বেও কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে, তবে এটি মূলত মাটির নিচের আগুন। আমরা মাটির নিচে থাকা উত্তপ্ত হটস্পটগুলো খুঁজে বের করে তা নিভিয়ে ফেলতে চেষ্টা করছি। তা না হলে আগুন মাটির গভীরে গিয়ে আবারও পুরো বনে ছড়িয়ে পড়তে পারে। বেলজিয়ামের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল সৃষ্টি হয়েছে দেশের বৃহত্তম প্রাকৃতিক অভয়ারণ্য হাইফেন্সে। 1600 হেক্টরেরও বেশি এলাকা পুড়ে যাওয়ায় জরুরি সহায়তায় 3টি হেলিকপ্টার ও 2টি ওয়াটার বোম্বার উড়োজাহাজ পাঠিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। ক্রোয়েশিয়ার উপকূলীয় শহর জাদার এবং পেলিজেসাক উপদ্বীপে দাবানল ছড়িয়ে পড়ে আঙুর বাগান ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ওমিস শহর থেকে অন্তত 1200 মানুষ ঘরবাড়ি ছেড়েছেন। এমন পরিস্থিতিতে ব্রিটেন জুড়ে নাগরিকদের মোবাইল ফোনে পাঠানো হয়েছে দাবানলের উচ্চ ঝুঁকির বিশেষ সতর্কতা। চলতি গ্রীষ্মে পরপর কয়েকটি দাবদাহের কবলে পড়া ইউরোপের দাবানলের এই আগ্রাসন জলবায়ু পরিবর্তনের এক ভয়াবহ সংকেত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। রেকর্ড দাবদাহ ও তীব্র খরার কবলে পড়ে শস্য উৎপাদনে চরম ক্ষতির মুখে পড়েছে ব্রিটেন। এই পরিস্থিতি মোকাবিলায় শনিবার ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় 65 মিলিয়ন পাউন্ডের নতুন জরুরি তহবিল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। খামার পরিকাঠামো উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা আনার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। ব্রিটেনে জুলাই মাসের রেকর্ড খরা এবং একই বছরে পরপর আসা দাবদাহের কারণে দেশটির কৃষিখাত চরম সংকটের মুখোমুখি। ইংল্যান্ডের টুরোর কাছে একটি খামার পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করতে 65 মিলিয়ন পাউন্ডের নতুন আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। তিনি বলেন, তহবিলের এই অর্থায়নের পাশাপাশি কৃষকদের জন্য নতুন কিছু ছাড় দেওয়া হবে। কৃষিখাতের পরিকাঠামো দ্রুত গড়ে তুলতে আগামী সপ্তাহ থেকে জাতীয় পরিকল্পনা কাঠামোয় নীতিগত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। এর ফলে জল সংকট কাটাতে খামারগুলোতে দ্রুত জলাধার নির্মাণ সম্ভব হবে। Next week in the national planning framework so that we can get the farm infrastructure built more quickly, particularly those reservoirs. So it's a package of support that covers a number of things. ব্রিটেনে বর্তমানে প্রায় 45 মিলিয়ন মানুষ খরা কবলিত এলাকায় বসবাস করছেন। দেশের খাদ্য উৎপাদন ব্যবস্থা স্বাবলম্বী করতে 10 বছর মেয়াদী কৌশলগত জাতীয় পরিকল্পনা আনার কথা জানান প্রধানমন্ত্রী বার্নহাম। As part of national resilience, national infrastructure, we need to be able to guarantee our own food production going forward. জাতীয় খাদ্য নিরাপত্তা সুসংহত করা এবং খরার মতো প্রাকৃতিক বিপর্যয় থেকে কৃষিখাতকে রক্ষা করতে ব্রিটেনের সরকার ও জাতীয় কৃষক ইউনিয়ন একসাথে কাজ করবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক।
ব্যাপক অনুপ্রবেশের আশঙ্কায় আবারও নর্থ আফ্রিকায় অবস্থিত স্পেনের ছিটমহল সেউতায় সেনা ও পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত 30 জুলাইয়ের প্রাণঘাতী ঘটনার 2 সপ্তাহ পর শনিবার আবারও সীমান্ত ভাঙার চেষ্টা হতে পারে। সোশ্যাল মিডিয়ায় এমন তথ্যের ভিত্তিতে বাড়তি সতর্ক অবস্থান নেওয়া হয়। সমুদ্রপথে নতুন বেষ্টনী বসানোর পাশাপাশি মূল ভূখণ্ড থেকে অতিরিক্ত 500 পুলিশ পাঠানো হয়েছে। অন্যদিকে মরক্কো কর্তৃপক্ষের কাসাব্লাঙ্কা সহ বিভিন্ন শহর থেকে উত্তরগামী বাস ও ট্রেনে যাতায়াতের উপর কড়াকড়ি আরোপ করেছে। জুলাইয়ের ঘটনার পর ইউরোপিয়ান ইউনিয়নে সৃষ্টি হওয়া উত্তেজনা মোকাবেলায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা বহাল রাখা হবে বলে জানিয়েছে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 1920 সালের ওয়ারশো যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয়ের স্মরণে পোল্যান্ড তাদের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে রাজধানী ওয়ারশোতে স্থল, আকাশপথ ও সমুদ্রে স্মরণকালের বৃহত্তম সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে 60টির বেশি সামরিক উড়োজাহাজ রাজধানী প্রদক্ষিণ করে। এরপর প্রেসিডেন্ট ক্যারল নাউরুকি ও প্রতিরক্ষা মন্ত্রীর বক্তৃতার মধ্য দিয়ে প্রায় 2000 সেনা সদস্য এবং 300টির বেশি সামরিক যানের কুচকাওয়াজ শুরু হয়। এছাড়া উত্তরের বল্টিক সাগর উপকূলে মিত্র দেশগুলোর জাহাজ সহ 20টির বেশি নৌযানের অংশগ্রহণে একটি নৌ কুচকাওয়াজও অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। প্লেজিয়ারিজম বা লেখা চুরির বিতর্কের মুখে পড়া কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আর্ডে 41 বছর বয়সে মারা গেছেন। সাউথ লন্ডনের বেটারসিয়ার একটি বাড়ি থেকে অ্যাম্বুলেন্স সার্ভিস তার নিথরদেহ উদ্ধার করে। মেট্রোপলিটন পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ঘটনাটি অপ্রত্যাশিত হলেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। সমাজবিজ্ঞানের অধ্যাপক আর্ডে ছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ অধ্যাপক। সাম্প্রতিক অভিযোগের পর একাডেমিক বিশ্বে তীব্র তোলপাড় সৃষ্টি হলে চলতি মাসের শুরুর দিকে তিনি পদত্যাগ করেন। স্থানীয় পুলিশ তার পরিবারের সাথে যোগাযোগ করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় তদন্ত পরিচালনা করছে। এক নজরে ইউরোপের নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।